সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট বাংলাদেশের মাটিতে খেলার বিষয় নিয়েছিল অনিশ্চয়তা। তবে বিসিবির সভাপতি সোমবার দিয়েছেন ইতিবাচক বার্তা। হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। কানপুরে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছিলেন তার অবসরের পরিকল্পনা। চলতি মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের মধ্য দিয়েই টেস্টকে বিদায় জানানোর ইচ্ছা। তিনি আশা প্রকাশ করেছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবি তার দেশে এসে খেলার এবং খেলা শেষে নির্বিঘ্নে দেশ ছাড়ার ব্যবস্থা করবে। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হওয়া সাকিবের চাওয়া পূরণের পথে বড় বাধা হলো তার বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা। সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারবো। এদিকে বিসিবির সভাপতি জানিয়েছেন চন্ডিকা হাথুরু সিংহকে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব থেকে সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একটু সময় লাগবে। দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না। এখানে না রাখবো না, ওইটার জন্য একটু সময় দিতে হবে। এখনও কিন্তু 6 মাস টেনিওর আছে, 6 মাস। এখনও কিন্তু আপনার বুঝতে হবে, আমাদের এখনও 3টা সিরিজ আছে সামনে, 6 মাস সময় আছে। আমরা চেষ্টা করছি পজিটিভ, তাড়াতাড়ি কিছু দেখতে পারবেন। আমি যদি কিছু চেষ্টা না করি, যদি ফ্রুটফুল কিছু না পাই, আমি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। রহমান পেয়ার, ৭১।